স্কেল টুলটার মাধ্যমে আপনি যে কোনো একটা অবজেক্ট স্কেল ফ্যাক্টরের মাধ্যমে আপনি ছোট এবং বড় দুই রকমই করতে পারবেন। স্কেল টুলটা এখানে পাবেন মডিফাই প্যানেলের ভিতরে। এটা আমি এনেবল করার পরে আমি যদি প্রথম যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা যদি আমি স্কেলিংয়ের মাধ্যমে ছোট করতে চাই, আমাকে প্রথমে চেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে যেটার রেসপেক্টে এটা ছোট এবং বড় হবে। আমি এই পয়েন্টটা নিলাম। আমি আমার কার্সর মুভ করার মাধ্যমে আমি ছোট বড় করতে পারবো, অথবা আমি দেখেন স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, এখানে এটার মাধ্যমে আমি চেঞ্জ করতে পারবো। স্কেল ফ্যাক্টর ওয়ান এখন যেটা আছে আসলে স্ট্যান্ডার্ড ওয়ান ওয়ান, মানে এখন যেভাবে আছে সেভাবে। আমি যদি এটা 0.5 করে দিই তাহলে এটা হাফ হয়ে যাবে। 0.5 করে দেওয়ার কারণে এটা দেখেন হাফ হয়ে গেল। ডান দিকের যে এই চেয়ারটা, এটাকে আমি যদি স্কেল ফ্যাক্টর 2 দেই তাহলে দেখেন কি হয়, এটা জাস্ট ডাবল হয়ে যাবে। এভাবে স্কেল ফ্যাক্টরটা আসলে কাজ করে। এটার স্কেল ফ্যাক্টরটা কোথায় অ্যাকচুয়ালি আপনি ইউজ করবেন সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন দুইটা ড্রয়িং আছে। একটা ড্রয়িংয়ে টেনিসের যে র্যাকেট, সেই র্যাকেট আছে, আর আরেকটা হলো টেনিস কোর্ট, এবং এই টেনিস কোর্টটা ফুল স্ট্যান্ডার্ড সাইজে আছে। এই টেনিস কোর্টটার প্রত্যেক ইউনিট ইকুয়াল টু 1 ফিট। সেটা আমি এখান থেকে আপনার দেখে ভেরিফাই করে নিচ্ছি। দেখেন এটা ফিটে আছে আছে তার মানে প্রত্যেক ইউনিট ইকুয়াল টু 1 ফিট টেনিস কোর্ট। এবং আমি যদি র্যাকেটে যাই, র্যাকেটে গেলে এখানে ইউনিটের ভেতরে প্রত্যেক ইউনিট ইকুয়াল টু 1 ইঞ্চ। এখন আমি যদি এই র্যাকেটটাকে সিলেক্ট করে আমি যদি টেনিস কোর্টের ভিতরে নিয়ে আসি, তাহলে দেখেন একটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে। প্রবলেমটা হলো এটা ছিল ইঞ্চিতে, যেটা 26 ইঞ্চি ছিল, কিন্তু এখানে আসার পরে এটা ছোট হয়নি। এটার কারণটা হলো অটোক্যাড অলওয়েজ সে আপনি কত ইউনিট আপনি নিয়েছেন সেটা সে দেখে। তো সেই ক্ষেত্রে এটা আসলে 26 ইঞ্চিটাকে সে কনভার্ট করে 26 ফিটে সে নিয়েছে, যার কারণে এটা অনেক বড় দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাকে এটাকে ছোট করতে হবে, এটা সমান। অ্যাকচুয়ালি এটার থেকে এটা 12 গুণ বড়। তো আমাকে 12 টাইমস এটা স্মলার করতে হবে। সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে আমি এটার যে কোনো একটা বেস পয়েন্ট নিয়ে এটাকে আমি যদি 1/12 দেই, দেওয়ার পরে দেখেন এটা এর স্ট্যান্ডার্ড সাইজে ছোট হয়ে গিয়েছে। এবার আমি যদি এটার কাছে এটা নিয়ে আসি তাহলে এটা দেখেন কাছে নিয়ে আসার পরে এবার আপনারা বুঝতে পারছেন যে দুইটা সেম সাইজ হয়ে গিয়েছে। আগের টিউটোরিয়ালগুলোতে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি এর আগে গ্রিপসের মাধ্যমে কিছু জিওমেট্রি চেঞ্জ করেছি। গ্রিপসটা হলো আমি এখানে এই লাইনটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে ব্লু যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্রিপস। আমি যদি এই গ্রিপসের উপরে হভার করি তাহলে দেখেন দুইটা ইনফরমেশন দেখাচ্ছে, এই লাইনটার লেন্থ এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা। তার আগে আরেকটা কথা বলি, আপনি অবশ্যই এখানে যে ডাইনামিক ইনপুট যেটা সেটা অবশ্যই এখানে অন করে রাখবেন। এখন এখানে আমি হভার করার পরে আমি এই দুটো ইনফরমেশন পাচ্ছি। এরপরে এখানে যে সার্কেল দেখতে পাচ্ছেন, আমি যদি সার্কেলে হভার করি তাহলে দেখেন সার্কেলের ডায়ামিটার কত এগুলো দেখাচ্ছে। এই আর্কের ইনফরমেশন পেতে চাইলে আমি এখানে হভার করলে ইনফরমেশনগুলো আমি পাচ্ছি। তো এই জিনিসগুলা আপনি ইনফরমেশন তো পাবেনই, প্লাস এইটার মাধ্যমে আপনি জিওমেট্রি চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি এটার উপর সিলেক্ট করলে এখানে দেখেন আমি ট্যাব, আপনার কম্পিউটারে যে ট্যাব বাটন আছে ট্যাবে যদি ক্লিক করেন তাহলে দেখেন দুই জায়গায় চেঞ্জ হচ্ছে। এখন আমি এখানে তিনটা ইনফরমেশন আছে, আমি এটা লেন্থ 10 সামথিং আছে, আমি এটা 15 করে দিলাম। এটা অ্যাঙ্গেল, এটা না, অ্যাঙ্গেল 15ই থাকবে।
এটাকে আমি 20 করছি। দেখেন আমি এবার লেন্থটাকে 20 করেছি। লেন্থটাকে 20 করার কারণে এবার এখানে 20 দেখাচ্ছে। আমি যদি এখানে অ্যাঙ্গেলটাকে 15-এর বদলে 25 করে দিই, তাহলে দেখেন অ্যাঙ্গেলটা কীভাবে এখানে চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি গ্রিপসের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন লাইনগুলোতে। এরপরে আপনি যে ডায়ামিটার যেটা আছে, আমি যদি ডায়ামিটার 2.7 আছে, এটাকে আমি 4 করে দিই, আপনি খুব সহজেই এটাকে আপনি 4 ডায়ামিটার আপনি করতে পারবেন। এরপরে আমি এই ডায়ামিটারে উপরে আরেকটা ইনফরমেশন আছে 000 দেখাচ্ছে। আমি ওইখানে যে আমি যদি এটা ভিতরের দিকে নিই, তাহলে দেখেন মানে এই ডায়ামিটারটা আমি কতটুকু ছোট করতে চাই সেটা আমি চেঞ্জ করতে পারবো। যদি আমি এখানে 1 দিই, তাহলে 1 ইউনিট ভিতরের দিকে ডায়ামিটারটা চলে আসবে। এখন এটা 3 হয়ে গেল। এভাবে আপনি এটা মডিফাই করতে পারবেন। এরপরে আর্কের ক্ষেত্রে আমি যদি রেডিয়াসটা 6.2 সামথিং আছে, এখন আমি এটাকে 5 যদি করে দিই, তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল কীভাবে। আর আর্কের যে অ্যাঙ্গেলের জন্য আপনাকে এই সাইডে এই অ্যারোতে ক্লিক করতে হবে, করে আপনি ম্যানুয়ালি এভাবে ধরেও আপনি চেঞ্জ করতে পারবেন, অথবা কোনো ইনপুট আপনি দিতে পারবেন। যেভাবে খুশি সেভাবে আপনি এটা মডিফাই করতে পারবেন। এরপরে আরেকটা দেখেন যে এখানে যে গ্রিপটা, এটা আমি সিলেক্ট করে এটা যদি আমি সেন্টারে নিই, এবং এইটা সিলেক্ট করে এটাকে আমি সেন্টারে নিচ্ছি। সেন্টারে নেওয়ার পরে আপনি দেখেন যে আমি যদি এই গ্রিপটার আমি এই পয়েন্টটা থেকে আমি সিলেক্ট করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে কিছু অপশন এখানে আছে। এই অপশনগুলো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে এখানে যে স্ট্রেস, মুভ, রোটেট, স্কেল, কোনটা দিয়ে কী করা হচ্ছে, এইগুলো আপনি অ্যাটলিস্ট একবার হলেও এটা আপনি দেখেন, এটা আপনার জন্য ভালো হবে। আমি আপনাদেরকে রোটেটটা দেখাচ্ছি। রোটেট আমি সিলেক্ট করলে দেখেন আমি এটা খুব সহজে আমি রোটেট করতে পারছি। আমি যে অ্যাঙ্গেল খুশি সেই অ্যাঙ্গেল দিয়ে ওটা রোটেট করতে পারবো। আমি যদি চাই পুরোটা একসাথে যদি রোটেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি এটার সেন্টারে পুরোটা সিলেক্ট করে সেন্টারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে রোটেট দিয়ে আমি এখানে 90 ডিগ্রি দিলেই এটা চেঞ্জ হয়ে গেল। তো গ্রিপের মাধ্যমে আপনি এখানে কিছু অপশন আছে, ওই সব অপশনগুলো আপনি ইউজ না করেও আপনি গ্রিপের মাধ্যমে খুব সহজেই আপনি কাজগুলো করে ফেলতে পারেন। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে আপনাদেরকে দেখাই। আমি বাম দিকের অবজেক্টটা পুরো ডান দিকের মতো করে আমি করব। সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করে দিলাম। আর এখন এখানে যে একটা ইনক্লাইন্ড সারফেস আছে, এটা আমি তৈরি করব। এটা তৈরি করতে গেলে আমাকে 4 পয়েন্ট, এটা টোটাল আছে 10, তো আমাকে 4.75 এখান থেকে আমি যদি বাদ দিই, তাহলে এখানে 5.25 থাকে। 5.25, আর এটাতে 8.5 আছে। 8.5 আছে, এটাকে আমি 3 করে দিলাম। দেওয়ার পরে এরপর আমি জাস্ট একটা লাইন এখানে আমি যদি অ্যাড করে দিই, এটার মতো হয়ে যাবে। তো এটা হলো একটা বেসিক কনসেপ্ট, বেসিক লেভেলের। এই কনসেপ্টটা আপনার যদি ক্লিয়ার থাকে, পরবর্তীতে আপনি যখন 3D নিয়েও কাজ করতে যাবেন, এই গ্রিপের এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। অনেক সময় অনেক অবজেক্ট আছে যেটা আপনাকে এক্সপ্লোর করা লাগতে পারে। যেমন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন, বা এখানে যে হেক্সাগোনাল দেখতে পাচ্ছেন। আমি যদি এই রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে আমি প্রপার্টিসে যাই, তাহলে এখানে দেখেন এটা পলিলাইন দেখাচ্ছে। আমার যদি এটা এক্সপ্লোর করার দরকার হয়, এক্সপ্লোর করা অনেক সোজা। আমি এখানে মডিফাইয়ের ভিতরে এক্সপ্লোর টুলসটা পাবো। এটা সিলেক্ট করে আমি জাস্ট এগুলো সব একসাথে সিলেক্ট করে দিয়ে আমি যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে এটা এক্সপ্লোর হয়ে গেল। একটু আগে এটা যেমন এই রেক্ট্যাঙ্গুলারটা পলিলাইন দেখাচ্ছিল, এখন আমি সিলেক্ট করলে এগুলো আলাদা আলাদা লাইন শো করছে। দেখেন এখানে দুইটা লাইন, এটা এখানে আলাদা আলাদা এখানে শো করছে।
এভাবে আপনি এক্সপ্লোর করতে পারেন। ইভেন এখানে যে হ্যাচটা দেখতে পাচ্ছেন, হ্যাচ দেওয়া আছে, যেটা দেখেন যে এখানে একটাই, পুরোটা একটার ভিতরে এখানে শো করছে। তো সেই ক্ষেত্রে আমি যদি হ্যাচটাকে আমি এক্সপ্লোর করি, দেখেন কি হয়। এখানে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা চলে এসেছে এবং এখানে সব লাইন হিসেবে শো করছে। তো এইভাবে আপনি হ্যাচগুলাকেও আপনি খুব সহজে আপনি এক্সপ্লোর করতে পারবেন। এক্সপ্লোরের মাধ্যমে আপনি একটা অবজেক্টকে কিভাবে আলাদা আলাদা করবেন সেটা দেখেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অনেকগুলা অবজেক্টকে আপনি জয়েন করে আপনি একটা অবজেক্ট আপনি তৈরি করবেন। সেটা এখানে এগুলো সবই আলাদা আলাদা লাইন এবং সার্কেল। এইগুলো আমার একটু আমি এখানে ট্রিমটা করতে হবে। আমি পুরোটাকে আমি কাটিং এজ ধরে আমি এইটুকু জায়গা আমি ট্রিম করে ফেলছি। এখন আমি যেটা করব, এই পুরাটাকে আমি আলাদা আলাদা লাইনগুলোকে আমি একসাথে একসাথে করব। সেক্ষেত্রে আমাকে পুরাটাকে জয়েন করতে হবে। এটা আপনারা করতে পারবেন পি এডিটের মাধ্যমে। পি এডিটটা পাবেন মডিফাই প্যানেলের ড্রপ ডাউনের ভিতরে গেলে এই 4 নম্বর যে অপশনটা, এডিট পলিগন, এটা হলো পি এডিট। এটার মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন। এটা আমি এনেবল করার পরে আমাকে যেটা করতে হবে যে যে কোনো একটা লাইন বা একটা অবজেক্ট আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে বলছে আমি কি এটা টার্ন অন করতে চাই কিনা। অবশ্যই ইয়েস। যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে রাইট বাটন ক্লিক করলাম। করার পরে পি এডিটের ভিতরে এই সব অপশনগুলো আছে যেগুলো আপনি সবগুলোই করতে পারেন। আপাতত আমি আপনাদেরকে কিভাবে আপনি জয়েন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জয়েনটা সিলেক্ট করার পরে এবার আমি যেই অবজেক্টগুলা সিলেক্ট হবে সেইগুলা সবই আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম। করার পরে এটা জয়েন হয়ে গেল। এখন আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন পুরোটা একটা অবজেক্ট হিসেবে শো করছে। এভাবে আপনি পি এডিটের মাধ্যমে খুব সহজে আপনি জয়েন করতে পারবেন। এটারই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এই লাইনগুলো আলাদা আলাদা আছে, লাইনগুলোকে আমাকে একসাথে করতে হবে। তো সেক্ষেত্রে আমি পি এডিটটা এনেবল করছি, করে আমি একটা লাইনে আমি সিলেক্ট করে আমি অ্যাকসেপ্ট করলাম রাইট বাটন দিয়ে জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে আমি পুরোটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে এখানে ভিতরের জিনিসগুলোও সিলেক্ট হয়ে গেছে, কিন্তু ওটাতে কোনো সমস্যা না, কারণ অটোক্যাড শুধুমাত্র আপনি যে লাইনটা সিলেক্ট করেছেন এর এই লাইনটার সাথে অন্য লাইনগুলোর যে জোড়া লাগানো আছে ওই জোড়াটা এখানে এসে শেষ হয়ে তার আরেকটা যে লাইনের আরেকটা যে এন্ড আছে ওই এন্ডের সাথে যদি মিলিত হয় সেই লাইনগুলোই শুধু সে সিলেক্ট করবে। তো এবার আমি রাইট বাটন ক্লিক করলাম। করার পরে এখন দেখেন এটা একটা লাইনে চলে গিয়েছে। এখন আমি খুব সহজেই আমি এটাকে সিলেক্ট করতে পারবো। একটা হ্যাচ অ্যাড করার পরে আপনি অটোক্যাডে আপনি খুব সহজেই হ্যাচটা আপনি মডিফাই করতে পারবেন। এটা অটোক্যাড 2011 অনেক ইজি করা হয়েছে। আপনি চাইলে এটার প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন বা এটা কালার দেয়া বা এটার সাইজ ছোট বড় আপনি সব রকম এটা করতে পারবেন। আমি হ্যাচে ক্লিক করলে এখানে দেখেন এটা একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে এখানে শো করে এবং এখানে হ্যাচের যেসব অপশনগুলো আমি এই হ্যাচটার জন্য দিয়েছি সেইগুলো এখানে শো করছে এবং এটা অ্যাসোসিয়েটিভ আছে। অ্যাসোসিয়েটিভ মানে হলো এটার যে বর্ডার আছে এই বর্ডার বর্ডারের যে গ্রিপ আছে, গ্রিপ যদি আমি চেঞ্জ করি তাহলে ওটার সাথে সাথে এই হ্যাশটাও চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে দেখেন আমি হচ্ছে কিছু মডিফিকেশন করেছি। করার পরে আমি এটা যে বাউন্ডারি, আমি যদি বাউন্ডারিটা ডিলিট করে দিই
তারপরেও কিন্তু এই হ্যাচটা এখানে থেকে গেছে, হ্যাচটা যায় নাই। এবং আমি যদি হ্যাচটা সিলেক্ট করি, সিলেক্ট করলে তাহলে দেখবেন যে এটার হ্যাচের লাস্ট যে বাউন্ডারিটা ছিল সেটা অটোক্যাড অলরেডি এটা রিমেম্বার করে রেখেছে। এবং যদিও এটার বাউন্ডারি নাই, কিন্তু আমি এটা চাইলে হ্যাচটা এইভাবে আমি মডিফাই করতে পারবো। এবং এখানে কয়েকটা অপশন আছে, স্ট্রেস অ্যাড ভার্টেক্স। আমি অ্যাড ভার্টেক্স দিলে কি হয় দেখেন, এখানে আরেকটা ভার্টেক্স অ্যাড হয়ে গিয়েছে। এবং আমি এখানে চাইলে কনভার্ট টু আর্কে যে আমি এটা আর্ক তৈরি করতে পারবো। তো এভাবে আপনি একটা হ্যাচকে আপনি যে কোনো শেপে আপনি দিতে পারবেন। তো এটা কোন জায়গায় কাজে লাগবে সেরকম একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এখানে দেখেন এখানে একটা হ্যাচ আছে, কিন্তু হ্যাচটা ঠিকমতো কনফিগার করা হয় নাই, এটা লোকেশন চেঞ্জ করতে হবে। আমি এই পয়েন্ট দুটা এখানে দিয়ে দিচ্ছি। এবং এইখানেও একটু সমস্যা আছে, এখানে একটা এখানে এই পয়েন্টটা আসবে এবং অ্যাড ভার্টেক্স দিয়ে নেক্সট এই পয়েন্টে আসবে। ওখানে কনভার্ট টু আর্ক দিয়ে এভাবে আমি এই আর্কের সাথে এটা আমি মিলিয়ে দিলাম। একই কাজ আমি এখানে করব। আমাকে এখানে আরেকটা ভার্টেক্স আনতে হবে, কারণ এখানে আর একটা ভার্টেক্স আছে এক্সট্রা। তো এইসব জায়গাগুলোতে আপনার হ্যাচ দরকার, হ্যাচের মডিফিকেশন দরকার হবে। এবং হ্যাচ আপনি খুব সহজেই আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। এটার যে বিভিন্ন রকম শেপ আছে, এই শেপগুলো আপনি এখান থেকে খুব সহজে আপনি চাইলে এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন আমি কত এক ক্লিকেই কত সহজে আমি এটা চেঞ্জ করে ফেললাম। নেক্সট কয়েকটা টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে টোটালি লেয়ার নিয়ে কথা বলবো। লেয়ারের প্যানেলটা এখান থেকে পাবেন, লেয়ার্স, এবং এটার ভিতরে লেয়ারের যত কিছু আছে সব কিছু কন্ট্রোল করা হয় এই প্যানেল থেকে। তো লেয়ার আগে আমি আপনাদেরকে লেয়ারের যে কনসেপ্টটা এটা নিয়ে আমি কথা বলছি, যে লেয়ার জিনিসটা আসলে কি। যখন আগে অটোক্যাড ছিল না, যখন কাগজে কলমে কাগজ পেন্সিলে যখন ড্রয়িং করা হতো, তখন একটা ফ্ল্যাট ড্রয়িং করা হতো এরকম। তো তখন এইখানে এই ধরনের এইসব ডাইমেনশন সব কিছু দিয়ে করা হতো। তখন যদি আপনাকে এসে বলা হয় যে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি তো আমাকে ড্রয়িংটা দিলা, আমাকে ডাইমেনশন ছাড়া একটা ড্রয়িং দাও, এটা ওই সময় আপনি চাইলে ওটা করতে পারতেন না, এটা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি প্লেন শিটে একটা ড্রয়িং করলেন, করে ওইটার উপরে একটা ক্লিয়ার প্লাস্টিক ওটার উপরে রাখলেন, রেখে ওই প্লাস্টিকের উপরে আপনি সব ড্রয়িংগুলো আপনি ড্র করলেন। এরপরে আরেকটা প্লাস্টিক দিলেন, আরেকটা প্লাস্টিকের লেয়ার, ওইটা দিয়ে ওইটার উপরে আপনি সব সেন্টার লাইনগুলো দিলেন। এরপর আরেকটা প্লাস্টিক লেয়ার দিলেন, দিয়ে ওটার উপর আপনি আপনার যত অ্যানোটেশন বা আদার যেসব নোট লেখার দরকার ওইগুলো আপনি লিখলেন। এখন যদি আপনার ক্লায়েন্ট আপনার কাছে চায় তাহলে যে আমাকে সব কিছুই দাও শুধুমাত্র ডাইমেনশন ছাড়া, যেমন এইখানে যেসব ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছেন এই ডাইমেনশন ছাড়া, তখন আপনি যেটা করবেন, আপনি একটা প্লেন শিটে ড্রয়িংটা করেছেন, প্লাস আরও 3টা লেয়ার তৈরি করেছেন। 3টা লেয়ারের ভিতরে আপনি ড্রয়িংয়ে ডাইমেনশনের যে লেয়ারটা ওইটা আপনি নিয়ে নেবেন, সরিয়ে ফেলবেন, সরিয়ে আপনি ক্লায়েন্টকে এটা দিবেন। তো এইখানে একেবারে জাস্ট ওই কনসেপ্টটাই হলো এখানে, যে এখানে ওই কাজটাই করা হচ্ছে। এখানে আপনি যখন ড্রয়িং করবেন, ড্রয়িং একটা লেয়ারে করছেন, যখন আপনি এই ডাইমেনশনগুলো বসাচ্ছেন ওটা আরেকটা লেয়ারে বসাচ্ছেন। আপনি যখন এই সেন্টার লাইন করছেন, সেন্টার লাইনগুলো আরেকটা লেয়ারে বসাচ্ছেন। আপনি যখন অ্যানোটেশনের কাজ করতেছেন তখন ওটা আরেকটা লেয়ারে বসাচ্ছেন। এইভাবে আপনি অনেকগুলো লেয়ার টু লেয়ার আপনি কাজ করছেন। এতে আপনার অনেক সুবিধা হচ্ছে। যেমন আমি যদি এখন চাই যে আমি এই এটা ডাইমেনশন সহ এটা দেখতে অনেক কমপ্লেক্স দেখাচ্ছে, আমি ডাইমেনশনটা অফ করে দিতে চাই, তাহলে এই লেয়ার প্যানেলের ভিতরে এখানে ঢুকে ডাইমেনশনের এটা এই যে বাল্বের যে সিম্বল এটাতে আমি সিলেক্ট করলে এখানে ডাইমেনশনটা চলে গিয়েছে। এখন ড্রয়িংটা দেখতে অনেক সিম্পল লাগছে। আমি যদি সেন্টার লাইন, যেটা সেন্টার লাইনটা যদি অফ করতে চাই, সেন্টার লাইনটা অফ করে দিলে এটা আরও সিম্পল দেখাবে। আমি চাইলে বাটন অফ করতে পারি, ট্রিগার অফ করতে পারি, করে একদম সিম্পল আমি যেটা যেটা চাই সেটা আমি লেয়ারে আমি অ্যাড করব।
তো লেয়ারের কনসেপ্ট হলো এটা, আপনি একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন যদি ড্রয়িং করতে চান, আপনাকে এভাবে লেয়ার টু লেয়ার যদি আপনি ড্রয়িং করেন, আপনার ড্রয়িংটা অনেক ক্লিন থাকবে এবং আপনি যেভাবে চাবেন সেভাবে আপনি এটা প্রেজেন্ট করতে পারবেন। আমি আবার এই বাল্বগুলো টার্ন অন করে লেয়ারটা সব লেয়ার অন করে দিচ্ছি। এখানে আমি নতুন একটা ফাইল ওপেন করেছি, যে ফাইলে একটা মাত্র লেয়ার আছে। এখানে আপনি এটা ড্রপ ডাউনে গেলে দেখতে পারবেন একটা লেয়ার শো করছে। তো এখানে আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি লেয়ার অ্যাড করতে পারবেন, লেয়ার কাস্টমাইজ করতে পারবেন। সেগুলা করতে গেলে লেয়ার প্রপার্টিসে আপনাকে যেতে হবে। এটা হলো লেয়ার প্রপার্টিস। এটার ভিতরে আমি ঢুকলে দেখেন লেয়ার প্রপার্টিসটা এসেছে। এটা দেখে অনেক কিছু মনে হচ্ছে, আসলে ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে বলছি। প্রথমে যেটা আছে কারেন্ট লেয়ার 0, এটা হলো বাই ডিফল্ট এটা থাকে 0 এবং এটার নামটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তো এখানে বেশ কিছু প্রপার্টিস এখানে দেখা যাচ্ছে, প্রপার্টিস আছে। রাইট বাটন ক্লিক করে এটার উপর ক্লিক করলে আপনার যে প্রপার্টিসগুলো আপনার দরকার সেইগুলো আপনি এগুলো চেক দিয়ে রাখবেন, বাকিগুলো আপনার দরকার না হলে আপনি আনচেক দিয়ে রাখবেন। তারপর এখানে ম্যাক্সিমাইজ অল দিলে প্রত্যেকটা লেয়ার ফুল নেমে আপনি দেখতে পারবেন। আর এরপরে আপনি যদি কোনো নতুন লেয়ার অ্যাড করতে চান এখানে, সেক্ষেত্রে এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন নিউ লেয়ার, নিউ লেয়ারে আপনি ক্লিক করলে প্রথমে আপনার এখানে একটা নাম দিতে হবে লেয়ারের। আমি নাম দিলাম এটা L1, লেয়ার 1। তো আর এরপরে এখানে অনেক কিছু প্রপার্টিস আছে, যেমন এখানে কালার প্রপার্টিস। আপনি এই লেয়ারের জন্য আপনি যদি কালার একটা চুজ, আমি যদি করি ব্লু একটা কালার চুজ করলাম, এবং এরপরে লাইন টাইপ কি ধরনের লাইন এটা হবে। এখানে একটা লাইনই আছে, আপনি চাইলে আরও অনেক লাইন এখানে অ্যাড করতে পারেন। এখানে যে লোড অপশন দেখতে পাচ্ছেন, এই লোডের ভিতরে গেলে আপনি অনেক লাইন আপনি দেখতে পারবেন। এগুলো অলরেডি বিল্ট ইন দেয়া আছে অটোক্যাডের ভিতরে। ইভেন আপনি চাইলেও আপনি এখানে লাইন ডিজের মতো করে তৈরি করে নিতে পারবেন, সেগুলো অনেক অ্যাডভান্স এবং সামনে আসবে এগুলা। আমি এখানে একটা লাইন আমি আইএসও ড্যাশ যেটা, সেটা আমি অ্যাড করে নিচ্ছি। নিয়ে আমি এই আইএসও ড্যাশ এই লাইনটাকে আমি ওকে দিলাম। তো এটার জন্যে আমি লাইনটা সিলেক্ট করলাম। এরপর ট্রান্সপারেন্সি আরও কিছু অপশন আছে। এরপর লাইন ওয়েট যেটা, লাইন ওয়েট ডিফল্টে একটা আছে, এরপরে আস্তে আস্তে লাইন ওয়েট বেড়ে গেছে। তো এগুলো আপনি চাইলে আপনি আপনার লাইন ওয়েট ইচ্ছা মতো দিতে পারেন, যেটা খুশি। তো এগুলো সবই আপনি আপনার মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন যখন যেটা যেভাবে লাগে। এটা করার পরে আপনি এটাকে যদি কারেন্ট লেয়ারে করতে চান, তাহলে এখানে লাইট লেয়ারটা সিলেক্ট করে এখানে টিকে ক্লিক করলে এটা কারেন্ট লেয়ারে চলে আসবে। দেখেন এখানে শো করছে। এখন আমি যদি কোনো কিছু এখানে ড্র করি, আমি এটা ড্র করলে এটা ব্লু লেয়ারে শো করছে। আমি যদি ব্লু কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এটার সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে গেল। এবং আমি আরেকটা নতুন লেয়ার এখানে অ্যাড করছি। অ্যাড করে এটাকে আমি কারেন্ট লেয়ার করলাম। করার পরে এখানে এটার আমি কালার দিলাম গ্রিন। দেওয়ার পরে এখানে আমি এটা কিছু অবজেক্ট আমি ড্র করলাম। তো এভাবে আপনি দেখেন এখানে লেয়ার টোটাল 3টা হয়েছে। আমি এখন লেয়ার 1-এ গেলে লেয়ার 1 আমি যেটা অ্যাড করব সেটা, যেটাই অ্যাড কাট করি না কেন সেটা লেয়ার 1-এ অ্যাড হবে। এভাবে লেয়ার 2-তে অ্যাড কাজ করলে লেয়ার 2টা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। লেয়ার 2 সিলেক্ট এখান থেকে করা মানে আপনি এখন লেয়ার 2-তে আছেন। যখন যেটা কারেন্ট লেয়ার দিবেন তখন সেটা কারেন্ট লেয়ারে চলে যাবে। এরপরে আপনি এখান থেকে তো আগের টিউটোরিয়ালে দেখেছেনই যে এখান থেকে আপনি চাইলে এগুলোকে আপনি হাইড করতে পারবেন। এখানে যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। তবে এখানে শুধু আমি যেটা করব না সেটা হলো আমি ডাইমেনশনগুলো আমি অ্যাড করব না। এছাড়া ভিতরে
আদার্স আর যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন ওই ড্রয়িংটা আমি আপনাদেরকে করে দেখাবো এখন। এটার জন্য আমি একটা নতুন একটা ফাইল নিচ্ছি। ক্যাট একটা ডিফল্ট টেমপ্লেট নিচ্ছি এখান থেকে। এখানে প্রথমে আমি যেটা করব, একটা রেক্ট্যাঙ্গুলার নেব যেটা 10x10 ইউনিট। তার আগে আমি আপনাদেরকে বলি যে আমি ড্রয়িংটা আসলে করছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে। সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করব সেটা হলো আমি লেয়ারগুলো আমি আগে তৈরি করে নিব। এখানে আমি 3টা লেয়ার তৈরি করব। একটা করব সেন্টার লাইন, তারপর একটা পার্ট ফাইল, তারপর একটা হিডেন লাইন। সেন্টার লাইন গ্রিন, এখানে সেন্টার লাইন কয়েক রকমের এখানে আছে, তো আমি জেনারেল যে সেন্টার লাইনটা ইউজ হয় আমি সেটা নিচ্ছি। এরপরে পার্ট ফাইলে এখানে পার্টের কালার আছে ইয়েলো, সেক্ষেত্রে আমি এখানে ইয়েলো নিব পার্টের কালার। এরপরে আছে হিডেন লাইন। হিডেন লাইনের জন্য আমি প্রথমে হিডেন লাইন আমাদের এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে আমি সেটা নিচ্ছি। হিডেন লাইনের কালার পিঙ্ক কালার। আমার লেয়ার তৈরি করা হয়ে গেছে। আমি যে 3টা লেয়ারে অ্যাকচুয়ালি কাজ করব, তো প্রথমে আমি পার্ট লেয়ার যেটা সেটা আমি সিলেক্ট করলাম। এই পার্ট লেয়ারের ভিতরে আমি অ্যাকচুয়ালি প্রথমে কাজটা করব। প্রথমে আমি একটা সার্কেল ড্র করছি, এটা ডাইমেনশন 10x10। এটা করার পরে আমাকে নেক্সট যে হোলগুলো আছে, হোলগুলা সবগুলোই একই জায়গায়, প্রত্যেক কোণাকোণি থেকে, তো প্রত্যেকটাই 1 ইউনিট ভিতরে আছে। সেই ক্ষেত্রে আমি এখানে অফসেট করতে পারি। এবার এখান থেকে আমি প্রত্যেকটার হোল আমি তৈরি করে দিচ্ছি। হোলগুলো আছে হলো ডায়ামিটার 1, তার মানে 0.5 রেডিয়াস। এবার আমি এই সাইকেলটা ডিলিট করে দিলাম। এরপরে আমি চারদিক দিয়ে একটু ফিলেট করা আছে, আমি ফিলেটটা অ্যাড করব। ফিলেটের রেডিয়াস এখানে দেয়া আছে 1, এবং যেহেতু এটা পলিলাইন আমি পলিলাইন অ্যাডভান্টেজটা এখানে থেকে নিচ্ছি। আমার পলিলাইন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এক্সপ্লোড করব। এই পলিলাইনটাকে এক্সপ্লোড করা হয়ে গেছে। এবার এটা করার পরে এবার আমি সেন্টার লাইনগুলো আমি এখান থেকে বের করে নিব। সেটার জন্য আমাকে অফসেট করতে হবে। একটা হলো 2.9 ইউনিট 2 আমি একটা অফসেট করব, আর একটা হলো 5। আমার এগুলো অফসেট করা হয়ে গেছে। এবার আমি
সেন্টার লাইন যেইগুলা, আমি সেন্টার লাইনগুলো আমি অ্যাড করছি। সেন্টার লাইন অ্যাড করার আগে আমাকে সেন্টার লাইন এর যেই লেয়ার, সেই লেয়ারে যেতে হবে। আমি ওই লেয়ারে গেলাম। সেন্টার লাইনটা তৈরি করা হয়েছে, বাট অনেক ছোট বলে এখানে অতটা বোঝা যাচ্ছে না। এখানে আমাকে স্কেল দিয়ে এটা বাড়িয়ে নিতে হবে। ড্রয়িংয়ে যতটুকু আছে আনুমানিক ওই সাইজের আমি এটা করে নিলাম। আমার সেন্টার লাইন তৈরি হয়ে গেছে। এবার আমি যেটা করব, এটাকে কপি করব জাস্ট। আমার সেন্টার লাইনগুলো কপি হয়ে গেছে। এরপরে ভিতরের যে সেন্টার লাইনগুলো আছে এইগুলাকে সিলেক্ট করে আমি যে প্রপার্টিস আছে, প্রপার্টিসের ভিতরে এখানে এই লেয়ার, এটা পার্ট লেয়ারে আছে। আমি যদি এটাকে সেন্টার লাইন এভাবে চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এটা এগুলা সব এই সেন্টার লাইন লেয়ারে চলে গেল। এবার আমাকে নেক্সট যেটা করতে হবে, হিডেন লাইনের সার্কেলটা তৈরি করতে হবে। হিডেন লাইনের সার্কেলের ডায়াস 7, তার মানে এটা হবে 3 পয়েন্ট। ডাইনামিক ইনপুটটা অফ ছিল। থ্রি পয়েন্ট 3.5। ওকে, মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। আমাকে আর একটা সার্কেল তৈরি করতে হবে, এবং সেটা পার্ট ফাইলের ভিতরে। পার্ট ফাইলের ভিতরে এটা 2.8, তার মানে রেডিয়াস হবে 1.4। ওকে, আমার মোটামুটি কমপ্লিট। এখন শুধু আমাকে কিছু স্কেলিং করতে হবে, এটা বাকি। সেন্টার লাইনের এই দুইটা আমাকে স্কেলিং করতে হবে। স্কেলিং করে এটা আমি বাড়িয়ে দিলাম। আর এইটা আমাকে জাস্ট একটু ছোট করতে হবে। মোটামুটি ড্রয়িংয়ে আমি ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, বাম দিকে হুবহু ওইটাই আমি তৈরি করেছি। তো এখানে মেনলি আমি আসলে যেটা আপনাদেরকে দেখালাম সেটা হলো যে আপনি একটা ড্রয়িং অর্গানাইজডভাবে কীভাবে আপনি করবেন, এবং প্লাস একটা ড্রয়িংয়ের একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে আপনি অবজেক্টগুলো কীভাবে নিয়ে যাবেন, এই জিনিসগুলো এখানে দেখানো হলো। লেয়ার কন্ট্রোলের মাধ্যমে আপনি কত সহজেই আপনি একটা ড্রয়িংকে অর্গানাইজ করতে পারবেন। দেখেন এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটাতে কয়েকটা লেয়ার আছে। তো আমি যখন যে লেয়ারে কাজ করতে চাই, আপনাকে বাম দিকে এই লেয়ারে যে বারবার
কোনটা আপনি কারেন্ট লেয়ারে দিতে চান সেটা করতে হবে না। সিম্পলি আপনি যেই লেয়ারে কাজ করতে চান সেই লেয়ারে সিম্পল আপনি দিলে, যেমন ডাইমেনশন লেয়ারে দিলাম, দেওয়ার পর আমি এখন যাই দিই না কেন সব ডাইমেনশন লেয়ারে অ্যাড হতে থাকবে। এভাবে আপনি খুব সহজে আপনি লেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি যদি দেখেন যে এখন আপনি একটা এখানে এই কোণাটাই আপনি একটা সার্কেল তৈরি করতে চান। তো এই সাইকেলটা যখন আপনি তৈরি করতে চান, আপনি দেখা গেল যে এই সাইকেলটা আমি জিরো লেয়ার যেটা সেটাতে আমি তৈরি করছি। এই সার্কেলের রেডিয়াস 0.25। এখন দেখেন এখানে আমি যে সাইকেলটা তৈরি করেছি এটা কিন্তু জিরো লেয়ারে আছে, কিন্তু আমাকে এটা অ্যাকচুয়ালি হবে পার্ট লেয়ারে। তো এটার জন্য খুবই মজার ব্যাপার হলো যে আপনাকে এই যে সার্কেলটা এটা আপনাকে আর ড্র করতে হবে না, জাস্ট এটা সিলেক্ট করে আপনি পার্ট লেয়ারটা আপনি সিলেক্ট করে দিলে অটোমেটিকলি পার্ট লেয়ারের ভিতরে চলে যাবে। তো এটা অনেক কুইকেস্ট ওয়ে। এরপরে আমি এটাতে সেন্টার লাইনটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে আপনি যদি চান যে আপনি সেন্টার লাইনের কালারটা আপনি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে সেন্টার লাইনের কালারটা আপনি খুব সহজেই আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। অথবা আপনি এটা যদি টার্ন অফ করতে চান এখান থেকে আপনি অফ করে দিতে পারবেন। এটা অনেক পাওয়ারফুল একটা প্রপার্টিস টুলবার। আর এরপরে দেখেন এখানে আরেকটা রং লেয়ারে আছে, আমি এটা জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি ডাইমেনশন লেয়ারে দিয়ে দিই অটোমেটিকলি ডাইমেনশন লেয়ারে চলে যাবে। তো এইভাবে আপনি লেয়ারের মাধ্যমে খুব সহজে আপনি অর্গানাইজ করে ফেলতে পারবেন আপনার ড্রয়িংটাকে। এই ড্রয়িংয়ে বেশ অনেকগুলো লেয়ার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো যে লেয়ার প্রপার্টিস দিয়ে আমরা আসলে একটা ড্রয়িংয়ের বিভিন্ন লেয়ারগুলোকে কন্ট্রোল করা হচ্ছে। আর প্রত্যেকটা লেয়ার যেটা করছে, একটা লেয়ার যেমন সেন্টার লাইন লেয়ার, যেমন আমি বাম দিকে যদি লেয়ার প্রপার্টিসে ঢুকি, যেমন সেন্টার লাইন লেয়ারের কথা যদি বলি, সে এখানে লাইনের কালার কি হবে, লাইন কি টাইপের লাইন হবে, লাইনের উইথ কেমন হবে, এই যে লেয়ারের বিহেভিয়ারগুলা এইগুলাকে সে কন্ট্রোল করছে এবং আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে দিচ্ছি। এটা হলো লেয়ার। এখন বাই লেয়ার যে জিনিসটা, সেটা হলো এইখানে যে এক্সট্রা একটা প্রপার্টি দেখতে পাচ্ছেন, এটা হলো যে আপনি এখান থেকেও আপনি লেয়ারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেটা কিভাবে? ধরেন আপনি এখানে কয়েকটা লেয়ার যে আপনি তৈরি করেছেন, আপনি এখন ঢুকলেন পার্ট লেয়ারের ভিতরে। এখন আমি যদি নতুন একটা সার্কেল ডান দিকে ড্র করি, দেখেন এটা কালারটা কিন্তু পার্ট লেয়ারে যে ইয়েলো কালার সেই ইয়েলো কালার আসে নাই। এবং এটা না আসার মেন কারণটা হলো আমি এখানে ডিফল্টে বাই লেয়ার যে অপশন, এই অপশনটা থাকে ডিফল্ট, এটা আমি এটা চেঞ্জ করে দিয়েছিলাম, তো এই জন্য এটা আসে নাই। কিন্তু আমি যদি এখন আবার দেই তাহলে এই যে পার্ট লেয়ারের যে প্রপার্টিস, সেই প্রপার্টিস অনুসারে এটা আসতেছে। তা এখন এই জিনিসটা কি, এটাকে আমি চেঞ্জ করলে কেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে? এটা হলো যে আমি পার্ট লেয়ারের ভিতরে ঢোকার পরে আমি এটাকে সায়ান করলাম। এই সায়ান কালার দেওয়ার পরে আমি যাই এখানে ড্র করি না কেন, সে এই যে আমি যে একটা সার্কেল তৈরি করলাম, এই সার্কেলটা ইয়েলো ছিল, ইয়েলোটাকে সে ফোর্স করে এই কালার করে দিল। আমি যদি যেই লাইন ওয়েট বা লাইন টাইপ এইগুলো যদি আমি এখান থেকে চেঞ্জ করি, সেগুলা সে ফোর্স করে সে এটা চেঞ্জ করে দিবে। তার মানে আমি যদি এখন ডাইমেনশন লেয়ারে থাকা অবস্থায় যদি আমি ড্র করি, একই সায়ানই শো করবে। তার মানে আমি যেই লেয়ারে থাকি না কেন, আমি যদি এখান থেকে প্রপার্টিস চেঞ্জ করে দিই, সে প্রত্যেকটা লেয়ারকে ফোর্স করবে যে এই লেয়ারে তুমি এটা নিয়ে যাও। তো
তো অবশ্যই এটা খুবই ব্যাড প্র্যাকটিস, এটা করা আসলেই ঠিক হবে না। কারণ আপনার যখন দেখা গেল যে অনেকগুলা লাইন, 100টা বা 200টা লাইন আপনাকে একসাথে একটা লেয়ারে আছে, ওইটাকে একসাথে আপনাকে কালার চেঞ্জ করতে হবে। এটা আপনি লেয়ার প্রপার্টিস থেকে খুব সহজে আপনি করতে পারছেন। কিন্তু আপনি যদি এইভাবে ফোর্স করেন করে যে গ্রিন বা সায়ান এখানে অন্য কোনো কালার বা এই আদার্স প্রপার্টিসগুলোতে আপনি হাত দেন, তাহলে আপনি ওই সময়ের যে অ্যাডভান্টেজটা ওইটা আপনি নিতে পারবেন না আপনার বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে। কিন্তু একেবারে ছোট্ট ছোট ড্রয়িংয়ে এটা একটা সমস্যা হবে না, কিন্তু বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা খুব বড় ধরনের সমস্যা হবে এবং এটা খুবই কমপ্লেক্স হয়ে যাবে এবং এটা মেস হয়ে যাবে এবং এটা আসলে ড্রয়িংয়ের যে রুলস সেটার ভিতরে পড়েও না। তো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো যে ইনিশিয়ালি আপনি এই প্রপার্টিসের এইটার প্যানেলের ভিতরে আপনি হাতে দিয়েন না। এটা হলো সবচেয়ে ভালো একটা উপায়। এবং এটা আপনি যখন কাজ করতে করতে অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটা এটা আপনি আসলে ইউজ করবেন। তবে আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে অবশ্যই এটা আপনার বাই লেয়ার যেই অপশনটা ডিফল্টে দেওয়া আছে অবশ্যই অবশ্যই এটাতে রাখবেন। আপনি যখন একটা ছোটোখাটো ড্রয়িংয়ে কাজ করবেন তখন লেয়ার নিয়ে কোনো খুব একটা সমস্যা হবে না। বাট এরকম যদি কোনো একটা বিজি ড্রয়িং করেন, এখন এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটা একটা আর্কিটেকচারাল ড্রয়িং, তো এই ড্রয়িংয়ে যদি আপনি লেয়ারগুলোকে আপনি কন্ট্রোল করতে চান আপনার জন্য একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে এখন দেখা গেল যে আপনি এখানে 2-3টা লেয়ারের উপরে আপনি জাস্ট কাজ করবেন, কিন্তু আপনাকে এখানে সবই শো করছে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে যেমন আমি এখানে ইন্টেরিয়র ওয়াল আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরেছি, কন্ট্রোল প্রেস অ্যান্ড হোল্ড, এরপর ইন্টেরিয়র ওয়ালস ড্যাশড, আর একটা হলো ডোরস। এই 3টা সিলেক্ট করে আমি এটার যে কোনো একটার উপরে আমি কালার আমি হোয়াইট করে দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন সবগুলো কালার হোয়াইট হয়ে গিয়েছে। আরেকটা জিনিস চেঞ্জ করব, 3টা সিলেক্ট হয়ে আছে এই অবস্থায় আমি রাইট বাটন সিলেক্ট করে ইনভার্ট সিলেকশন দিলে বাকি লেয়ার যেগুলো সেগুলো সিলেক্ট হয়ে গেল। এবার এগুলোর যে কোনো একটার উপরে আমি যদি এই বাল্বের উপরে ক্লিক করি তাহলে দেখেন সবগুলো লেয়ার একসাথে অফ হয়ে যাবে। এবার দেখেন এটা আমি দেখলে এটা কত সিম্পল দেখাচ্ছে এবং আমার জন্য এবার এটার উপরে ড্রয়িংটা মডিফাই করা অনেক ইজি হবে। যেমন এখানে এটা দেখতে যে দেখেন এখানে একটা ইরোর ধরা পড়েছে, এখানে একটা ফাঁকা আছে যেটা আসলে থাকার কথা না। এটাকে আমি মডিফাই করে দিচ্ছি। এই গ্রিপটাকে আমি ধরে আমি এখানে টেনে এটা অ্যাটাচ করে দিলাম। এরপরে আমি আরেকটা যেটা মডিফিকেশন করব, এই ডোরটা 2 ফিট পিছনে যাবে, তো এই ডোরটাকে আমি 2 ফিট পিছনে নিয়ে নিচ্ছি। দেখেন এটা আমি 2 ফিট পিছনে নিয়ে নিলাম। আমার কারেকশন যে 2টা করার ছিল আমি কারেকশনগুলো করে ফেললাম। এখন কথা হলো যে আমি যে লেয়ারটাকে আমি চেঞ্জ করলাম এবং যেভাবে আমি চেঞ্জ করেছি এখন আমাকে প্রিভিয়াসে ফিরে যেতে হবে। তো যেমন আন্ডো রিডো যেরকম অপশন আছে, লেয়ারেও এরকম আন্ডো অপশন আছে। এখানে সে অপশনটা হলো এইটা। এখানে যে এই লেয়ারের ভিতরে, এই প্যানেলের ভিতরে এখানে যে লেয়ারের যে প্রিভিয়াস, আপনি লেয়ারের প্রিভিয়াসে আমি যদি ক্লিক করি তাহলে এটা কীভাবে আন্ডো হয় দেখেন। প্রথমবার ক্লিক করলাম, আমি ওখানে দুইটা মডিফিকেশন করেছিলাম লেয়ারে। এটা হলো সেটা হলো ফার্স্ট, যেটাকে আমি হাইড করেছিলাম। সেকেন্ডটা হলো সব হোয়াইট করেছিলাম। দেখেন সব কালারগুলো ওই পজিশনে চলে গেল। এটা হলো আপনি যখন কাজ করবেন, কাজ করার সময় ড্রয়িংটাকে সিম্পলিফাই করে নিয়ে আপনি যদি এডিট করতে চান সেটা করার পরে আপনি লেয়ারটাকে প্রিভিয়াস দিলেই লেয়ার প্রিভিয়াসে চলে যাবে। আপনি যখন একটা লেয়ার নিয়ে কাজ করবেন তখন একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যখন সুইচ করতে যাবেন তখন এই সুইচটা আপনি কয়েকভাবে করতে পারবেন। প্রথম যেটা সেটা হলো যে আপনারা অলরেডি দেখেছেন যে লেয়ারের ভিতরে যে একটাতে সিলেক্ট করে আপনি এটাতে কারেন্ট দিলে সেটাতে কারেন্ট লেয়ারে চলে যাচ্ছে, এই একটা ওয়ে। আর আরেকটা ওয়ে এর আগেও দেখেছেন, সেটা হলো যে আমি যদি এখন ডাইমেনশন যেটা দেয়া আছে ডাইমেনশনাল লেয়ারে যেতে চাই
জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে আমি ডাইমেনশন লেয়ারে সিলেক্ট করে দিলে এটা ডাইমেনশন লেয়ারে চলে গেল। এই দুইভাবে দেখেছেন। এখন নতুন আরেকটাভাবে দেখাবো যে কীভাবে আপনি কারেন্ট লেয়ার সেট করতে পারেন, এবং এইভাবে আপনি এখন যে ওয়েটা দেখাবো এইভাবে আপনি চাইলে একটা লেয়ারের নাম আপনি না জানলেও চলবে, আপনি সরাসরি লেয়ারটা ওই লেয়ারে চলে যেতে পারবেন। যেমন এখানে সেন্টার লাইন টানা আছে, আপনি জানেন না এই লেয়ারটার অ্যাকচুয়াল নামটা কি। আপনি যদি ওটা নাও জানতে চান, ডিরেক্ট ওটা যে আপনি কাজ করতে চান, জাস্ট সিম্পলি এখানে একটা অপশন আছে যে মেক অবজেক্টস লেয়ার কারেন্ট। এই টুলসটা আমি যদি ইউজ করি, এটা সিলেক্ট করার পরে আমি যেই লেয়ারে যেতে চাই সেই লেয়ারের যে কোনো একটাতে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন সেই লেয়ারটা কারেন্ট হয়ে গেল। তো এইভাবে আপনি প্রত্যেকটা লেয়ারে আপনি খুব সহজেই আপনি সুইচ করতে পারবেন এবং খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন। ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনি যে সাইডে আপনি ড্রাফটিংয়ে জব করেন না কেন, এখানে আপনাকে একটা ড্রয়িং করার পরে সার্টেন স্টেজ যাওয়ার পরে আপনাকে বিভিন্ন রকম অ্যানোটেশন এখানে অ্যাড করতে হবে। তো সেই অ্যানোটেশন অ্যাড করার জন্য অটোক্যাডের ভিতরেও অ্যানোটেশন টুলস আছে, সেই অ্যানোটেশন টুলসের মাধ্যমে আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন এবং এগুলো খুব সহজেই আপনি করতে পারবেন। এখানে আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন টেক্সট আপনি কীভাবে আপনি অ্যাড করবেন সেটা। আর তার আগে আমি একটা কথা বলি যে এটা হলো একটা মেকানিক্যাল ড্রয়িং। যারা মেকানিক্যালের স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা হলো ফ্রন্ট ভিউ, উপরটা টপ ভিউ, এটা ডান সাইডে রাইট ভিউ, আর এটা হলো একটা আইসোমেট্রিক ভিউ। তো এই যে ভিউয়ের নামগুলো এগুলো আমি এগুলোর জাস্ট নিচে আমি লিখব। তো সেক্ষেত্রে আমি প্রথমে সিঙ্গেল লাইনটা আমি এনেবল করলাম। সিঙ্গেল লাইন এনেবল করার পরে আমাকে যেটা বলতে হবে যে আমি টেক্সটটা কোন জায়গা থেকে শুরু করব, সেই জায়গাটা আমাকে বলে দিতে হবে ফার্স্ট পয়েন্ট। আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার স্পেসিফাই হাইট, আমাকে হাইটটা দিতে হবে। আমি এটার হাইট দিলাম 0.5 দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে রোটেশন অ্যাঙ্গেল এসছে। রোটেশন অ্যাঙ্গেল দুইভাবে দিতে পারবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আপনি ম্যানুয়াল ইনপুট দিয়ে দিতে পারেন, আর আরেকভাবে আপনি দিতে পারবেন সেটা হলো আপনি গ্রাফিক্স উইন্ডোতে সিলেক্ট করে। গ্রাফিক্স উইন্ডোতে কীভাবে সিলেক্ট করে দেবেন সেটা আমি পরে বলবো। তো এইখানে আমি এখানে যে ডিফল্ট ভ্যালু 0, সেই 0তে আমি এটা এন্টার দিলাম। এখন দেখেন যে আমাকে টেক্সটটা লিখতে হবে। টেক্সটটা লেখা হয়ে গেলে আমি ফার্স্ট এন্টার দিব, দিয়ে আরেকবার যদি এন্টার দিই তাহলে আমার ওটা থেকে বের হয়ে যাবে। এরপরে আমি আবার স্পেস বাদ দিয়ে আমি সিঙ্গেল লাইন টেক্সটটা এনেবল করলাম। করার পরে আমি ভ্যালু সেম রাখলাম, রোটেশনও আগেরটাই রাখলাম, রেখে আমি ফ্রন্ট ভিউটা লিখে দিলাম, দিয়ে দুইবার এন্টার দিলাম। ফ্রন্ট ভিউ ওকে। এরপরে আমাকে রাইট ভিউ যেটা সেটা দিতে হবে। আমার টপ ফ্রন্ট রাইট তিনটায় লেখা হয়ে গেছে। এখন আমি যেটা করবো যে আইসোমেট্রিক ভিউয়ের জন্য আমি দিতে হবে, এবং এটা আমি কোনাকুনি ভাবে দিব, এটা সোজাসুজি দিব না। কোনাকুনি দিতে গেলে আমাকে অবশ্যই অ্যাঙ্গেল ইউজ করতে হবে। আমি সেক্ষেত্রে প্রথম পয়েন্ট এখানে নিব। প্রথম পয়েন্ট এখানে নেওয়ার পরে আমার হাইট যেটা সেটা আমি 0.5, সেটা ওকে, এন্টার। এবং এরপর রোটেশন অ্যাঙ্গেল যেটা আমি আপনাদেরকে বলেছিলাম ডিফল্টে যেটা আছে 0, এখান থেকে আপনি ম্যানুয়াল ইনপুট দিতে পারবেন অথবা গ্রাফিক্স উইন্ডো থেকে করতে পারবেন। গ্রাফিক্স উইন্ডোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রাফিক্স উইন্ডোর ভিতরে কীভাবে সিলেক্ট করবেন। আপনি রোটেশন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি তাহলে এই যে অ্যাঙ্গেল বরাবর, এই অ্যাঙ্গেল বরাবর লেখাটা উঠবে। লেখা শেষ হয়ে যাওয়ার পরে আমি দুইবার এন্টার দিলেই এটা বের হয়ে গেল। আর আরেকটা কথা, এখানে যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সটগুলো একটা নর্মাল অবজেক্টের মতোই। তার মানে আপনি যদি এটাকে মুভ করতে চান, নর্মাল অবজেক্ট যেভাবে মুভ করেন টেক্সটগুলোকে ওইভাবে আপনি মুভ করতে পারবেন। তো ওই সিস্টেমে আমি এটাকে মুভ করে আমি এখানে দিলাম, এটা দেখতে আরও ক্লিন বোঝা যাওয়ার জন্য। তো এভাবে আপনি খুব সহজেই আপনি সিঙ্গেল টেক্সট লাইন যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারবেন। টেক্সট জাস্টিফাই, এটা সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই এটা সম্পর্কে জানেন। এখন আমি এখানে আপনাদেরকে যেটা দেখাবো যে টেক্সট জাস্টিফাই যে কীভাবে আপনি অটোক্যাডের ভিতরে করতে পারবেন। টেক্সট জাস্টিফাই সম্পর্কে আগে বলি। এটা হলো যারা মাইক্রোসফট ওয়ার্ডে কম বেশি তো সবাই এটাতে কাজ করে থাকবেন।
এটা হলো যে আপনি একটা টেক্সটকে আপনি লেফট থেকে শুরু করবেন, সেন্টার থেকে শুরু করবেন, রাইট থেকে শুরু করবেন, এটা আর কি, যে টেক্সটটাকে আপনি কিভাবে জাস্টিফাই করছেন সেটা। এটা এবং এই কাজটা আমি অটোক্যাডে, এটার অনেক ফ্লেক্সিবিলিটি আছে এবং অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে যে আপনি অনেকভাবে এই জাস্টিফাইটা আপনি করতে পারবেন। তো সেটা করার জন্য আমি এখানে একটা টাইটেল ব্লকের ভিতরে আমি কাজ করব। যদিও টাইটেল ব্লক সম্পর্কে সামনে আসবে, প্লটিং এর যে চ্যাপ্টারটা আমি নিব সামনে আপনাদেরকে দেখাবো, ওই চ্যাপ্টারের ভিতরে এটা সম্পর্কে ফুল ডিটেল আপনারা তখন জানতে পারবেন, প্লটিং এর ভিতরে টাইটেল ব্লক সম্পর্কে। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে টাইটেল ব্লকের ভিতরে টেক্সট আপনি কিভাবে লিখে জাস্টিফাই করতে পারবেন সেটা। এখানে দেখেন বাম দিকে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, হুবহু সেম ড্রয়িংটা আমি ডান দিকে করব। মানে এখানে ডান দিকে সবই করাই আছে, ডান দিকে কিছু জিনিস নাই, যেমন এই যে এই তিনটা টেক্সট এখানে আমি অ্যাড করব। এই টেক্সটটা দেখছেন, এটা আমি অ্যাড করব, আর উপরে ডেট যে টেক্সটটা এটা আমি অ্যাড করব। এই টেক্সটগুলো অ্যাড করা আমি কিভাবে করব সেটা দেখেন। প্রথমে আমি সিঙ্গেল লাইন টেক্সট যেটা, সেটা আমি এনেবল করলাম। এনেবল করার পরে প্রথমে আমি যদি এটা আমি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি শিফট রাইট ক্লিক দিয়ে আমি ইন্টারসেকশন নিব এবং এটার হাইট আমি দিব 0.05। দেওয়ার পরে এটা রোটেশন অ্যাঙ্গেল অবশ্যই আমি এটা 0 দিব। দেওয়ার পরে এবার আমি XXX আমার দেওয়ার পরে এন্টার দিয়ে আমি এটা বের হয়ে গেলাম। এটা খুব সহজে এটা কমপ্লিট আমি করে ফেললাম। এখন আমি যদি এই হুবহু, কারণ এখানে বাম দিকে দেখেন যে এখানে লেখা কিন্তু আরো দুইটা XX আছে, তো আমি এখানে যেটা করব যে এই X আরো দুই জায়গায় আমি কপি করব। এখন এখানে আমাকে বলা হচ্ছে যে স্পেসিফাই বেস পয়েন্ট। আমি এখানে বেস পয়েন্টটা নিলাম, আমি এটা খুব সহজেই আমি এটা কপি করে ফেললাম। এরপরে নেক্সট দেখেন এখানে ডিজাইন, এটা শর্ট ফর্ম ডিজাইন বাই, এটারই শর্ট ফর্ম DSGN কলন। এটা আমি এখানে লিখব। এটা লিখতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি টেক্সটটা এনেবল করলাম। এনেবল করার পর নিচে দেখেন জাস্টিফাই আর স্টাইল, এই দুটা হলো সাব অপশন। তার মানে আমার হাতে সাব অপশন আছে। আমি যখন রাইট বাটন ক্লিক করব, দেখেন এখানে জাস্টিফাই দেখাচ্ছে। আমি জাস্টিফাই ক্লিক করার পরে এখানে অনেক কতভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন। দেখেন উপরেগুলো আপনি বুঝতে পারছেন, অ্যালাইন, ফিট, সেন্টার, মিডল, রাইট, কিন্তু তারপরের যেগুলা, এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে, এগুলো হলো TL, টপ লোয়ার, টপ সেন্টার, টপ রাইট, BL মানে হলো বটম লোয়ার, এইভাবে এই জিনিসগুলো। তো আমি এখন যেটা করব, আগেরটা ডিফল্টে নর্মালি এখানে থাকে রাইট, তো সেটাকে আমি এখানে নিব হলো, সরি, আমি নিব রাইট, অলওয়েজ লেফট থাকে এখানে, আমি এরকম রাইট নিচ্ছি। রাইট নেওয়ার পরে আমাকে এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, আমি পয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি রোটেশন অ্যাঙ্গেল, এখানে এখানে হাইট বলেছে, হাইট এন্টার, এরপরে আমার রোটেশন অ্যাঙ্গেল আমি দিলাম। দেওয়ার পরে DSGN কলন। এখন এখানে দেখেন কি হলো, আমি এটাকে রাইট দেওয়ার পরে এটার লেখাটা মানে রাইট দিক থেকে লেখাটা শুরু হলো। এইভাবে আপনি টেক্সট খুব সহজে জাস্টিফাই আপনি করতে পারবেন। তার মানে অলওয়েজ লেফট, যেটা অপশনের ভিতরে লেফট দেয়া নেই, কারণ ডিফল্টে অলওয়েজ আপনি একটা সিঙ্গেল টেক্সট নিতে গেলে লেফট অ্যালাইনমেন্টটা থাকেই, এর জন্য রাইট যে অ্যালাইনমেন্টটা আপনাকে আমি এইভাবে এটা করে নিলাম। আর এটার ভিতরে আরেকটা জিনিস, এই যে দেখেন ডেটটা যদি আমি লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখব, ডেটটা এখানে এভাবে আছে, এটা লিখতে গেলে জাস্টিফাই। এখন আমি যেহেতু ডেটটা এই টপ লোয়ার, সরি টপ লেফট দিলে এই টপে গেলাম, গিয়ে লেফটে মানে ডান দিকে এটা লেখা হবে। এবার আমি পয়েন্ট সিলেক্ট করলাম, পয়েন্ট সিলেক্ট করার পরে এখানে হাইট ওকে, রোটেশন ওকে, এটা দেওয়ার পরে এবার যদি আমি ডেট দিই, দেখেন এটা কিভাবে হয়ে গেল। তো ব্যাপারটা এটা, আপনি এই যে এই টেক্সটটার আপনি কি এটা সেন্টার বরাবর শুরু করতে যাচ্ছেন, টেক্সটটা কি এই পয়েন্ট থেকে নিচ্ছেন, এই পয়েন্ট থেকে, যেমন এটা কিন্তু আমি নিয়েছিলাম এই পয়েন্ট থেকে,
যেমন এইটারটা ছিল এই কোণা, এই পয়েন্ট থেকে। তো আপনি টেক্সটে কোন পয়েন্ট থেকে আপনি নিতে যাচ্ছেন সেটা আপনি জাস্টিফাইয়ের ভিতরে যে স্পেসিফাই করে দিলে আপনি যে কোনো দিকে যে কোনোভাবে আপনি টেক্সটটা আপনি খুব সহজে আপনি লিখতে পারবেন। এবার এখানে আরেকটা অ্যাডভান্স লেভেলের আমি জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন সিঙ্গেল লাইন টেক্সটের ক্ষেত্রে জাস্টিফাই যে আমি যদি এই যে মিডল দিলাম, মিডল দেওয়ার পরে এবার আমি যদি মিডলটা সিলেক্ট করে দিই, মিডল আমি সিলেক্ট করে দিয়েছি এবং এটার যে রোটেশন অ্যাঙ্গেল সেটা আমি হাইট এবং রোটেশন অ্যাঙ্গেল দুটো আমি সিলেক্ট করলাম। করার পরে এবার আমি যদি লিখতে থাকি দেখেন কি ঘটছে। এটা একেবারে এই যে টেক্সটটা, এই টেক্সটটার সেন্টার থেকে দুই দিকে সরে যাবে। তার মানে আপনি একদম সেন্টার বরাবর আপনি, কারণ আমি এটা একদম মিডল নিয়েছি যার কারণে এটা একদম এই পজিশনের যে একটা পয়েন্ট সেই পয়েন্ট থেকে সেটা নিয়েছে। তার মানে আপনি এটা একটা টেক্সটকে আপনি যে কোনো দিকে আপনি এটা কন্ট্রোল করে জাস্টিফাই করতে পারছেন। একটা টেক্সট ইনপুট দেওয়ার পরে আপনার কাছে অবশ্যই টেক্সট স্টাইলে কন্ট্রোলটা থাকা উচিত, কারণ আপনি টেক্সটটা কি লেখার পরে আপনি টেক্সট স্টাইলের উপর নির্ভর করছে যে এটার আপনার যে ডকুমেন্টেশনটা এটা দেখতে কেমন হবে। কারণ এখানে আপনি যদি টেক্সট স্টাইলের উপর কন্ট্রোল না থাকে, সব লেখাগুলো যদি একই রকম হয়, যেমন এখানে একটা স্টাইল ইউজ করা হয়েছে, এখানে আরেকটা স্টাইল ইউজ করা হয়েছে, তো যে দুই রকম স্টাইল ইউজ করা হয়েছে দুই রকম না করে সব একরকম হলে আপনার জন্য বুঝতে সমস্যা হতো। তো এই জন্য টেক্সট স্টাইলের উপর যথেষ্ট কন্ট্রোল দেওয়া হয়েছে। এখানে আমি আপনাদের সাথে টেক্সট স্টাইল নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি টেক্সট স্টাইলের উপরে কমপ্লিট কন্ট্রোল রাখতে পারবেন। তো টেক্সট স্টাইলটার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যানোটেশনের যে ড্রপ ডাউন মেনু আছে এটার ভিতরে আমি গেলে উপরে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টেক্সট স্টাইল। এই টেক্সট স্টাইল কয়েক ধরনের আছে এখানে। তো নর্মালি ডিফল্টে স্ট্যান্ডার্ডটাই দেওয়া থাকে। তো এখন আমি যেটা করব সেটা হলো যে আমি একটা নতুন একটা টেক্সট স্টাইল তৈরি করব। আর আপনি যে কোনো টেক্সট ফার্স্ট টাইম আপনি লিখতে গেলেও আপনাকে অ্যাটলিস্ট একটা টেক্সট স্টাইল থাকতে হবে বাই ডিফল্টে, তা না হলে আপনি এটা লিখতে পারবেন না। তো এখানে এর জন্য অটোক্যাডে অলরেডি বাই ডিফল্টে দিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড এটা। এখানে আমি তৈরি করতে গেলে আমি এইখানে দেখেন যে একটা আইকন, এই আইকনটাতে আমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে টেক্সট স্টাইলের একটা বক্স ওপেন হবে। এখানে বাম দিকে দেখেন যে কি কি স্টাইল বিল্ট ইন দেওয়া আছে। এখানে 3 ধরনের স্টাইল বিল্ট ইন দেওয়া আছে এবং এইখানে আপনি ডান দিকের এইসব যেই অপশনগুলো এগুলোর মাধ্যমে আপনি কাস্টমাইজ করার পরে আপনার এখানে বাম দিকে টেক্সটার লুকসটা কেমন হবে সেটা এখানে শো করবে। আর ডান দিকে এখানে ফন্ট কেমন হবে সেটা, ফন্টের ব্যাপারে একটা বলি। এখানে দুই রকম ফন্ট আছে। একটা হলো দেখেন যে এখানে একটা দেখেন টিটি, মানে দুই রকম ফন্ট আছে। টিটি মানে হলো এটা হলো উইন্ডোজের সাথে অলরেডি এই ফন্টগুলো ইনস্টল করাই ছিল। আর এখানে আরেকটা ধরনের সিম্বল আছে, এই সিম্বলটার মানে হলো যে এইগুলো হলো অটোক্যাড ইনস্টল করেছে ফন্টগুলো। তো এই দুই রকমের ফন্ট আপনি এখানে পাবেন। এরপরে ফন্ট স্টাইল, বোল্ড, ইতালিক এগুলো তো আশা করি জানেন, খুবই বেসিক এগুলো। এরপরে আপনি টেক্সটের হাইট, যেটা আপনি হাইট কত দিতে চান সেটা দিতে পারেন। এরপর ইফেক্ট, যেটা আপসাইড ডাউন, এটাতে আমি ক্লিক করলে দেখেন বাম দিকে প্রিভিউ দেখাচ্ছে, অথবা ব্যাকওয়ার্ড দিলে এইভাবে হবে, ভার্টিক্যাল দিলে ভার্টিক্যালের সোজা হবে আমি যখন নতুন একটা করব তখন। তো এখন আমি যদি নতুন একটা টেক্সট স্টাইল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ডানে দেখেন নিউ, আমি নিউতে যে কাস্টম স্টাইল দিয়ে নতুন একটা স্টাইল নাম দিলাম। দিয়ে এই যে নতুন স্টাইলটা এটা আমি যদি সেট কারেন্ট দিই, সেট কারেন্ট দেওয়ার পর এবার আমি একটা ফন্ট, অলরেডি এখানে ফন্ট আছে, মানে অলরেডি একটা সে ডিফল্টে নিয়ে নিয়েছে, তারপর আমি এখান থেকে একটা ফন্ট আমি দিয়ে দিচ্ছি। এখানে উইথ ফ্যাক্টর, যেটা উইথ ফ্যাক্টর 1 জায়গায় 2 দিলে টেক্সটগুলা অনেক উইথ বেড়ে যায়, এখানে বুঝতেই পাচ্ছেন। এরপর অবলিক অ্যাঙ্গেল, যেটা এটা হলো যে টেক্সটটা কতটুকু অ্যাঙ্গেল আপনি রাখতে চান সেটা। আমি যদি 30 ডিগ্রি দিই দেখেন যে কতখানি অ্যাঙ্গেল এটা ঘুরে গেল। এইভাবে আমার এটা যখন হয়ে যাবে আমি পুরো অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দেওয়ার পরে ক্লোজ।
সরি এখানে অবলিক অ্যাটলিস্ট 0 অ্যাঙ্গেল দিতে হবে। ওকে, এবার আমি যেটা করব অ্যানোটেশনে আমার দেখেন এখানে ড্রপ ডাউনে গেলে এখানে আগে যে 3টা ছিলই আমি নতুন একটা অ্যাড করেছি কাস্টম, এবং কাস্টমটা এই মুহূর্তে কারেন্টে আছে। কারেন্টে থাকার পরে এখন আমি একটা টেক্সট আমি এখানে অ্যাড করব। দেখেন এই টেক্সটটা আমি অ্যাড করার পরে আমি এটা কমপ্লিটলি আমার কাজ শেষ। এবার আমি যদি মনে করি যে আমি এই টেক্সটের ফন্ট বা এরকম ধরেন আপনি অনেকগুলো টেক্সট এক কাস্টম যে স্টাইল, এই কাস্টম স্টাইলের ভিতরে আপনি অনেকগুলো টেক্সট তৈরি করেছেন। এখন আপনি যদি এই কাস্টম যে টেক্সটটা ম্যানেজ টেক্সট স্টাইল, এই কাস্টম টেক্সট স্টাইলের ভিতরে আপনি যদি যে কোনো একটা আপনি যে ফন্ট আপনি চেঞ্জ করে দেন, দেখেন কি হয় এখানে অটোমেটিকলি এই স্টাইল ইউজ করে যতগুলো টেক্সট আপনি তৈরি করেছেন সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি খুব সহজে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এবং আপনি এক লেভেল থেকে আরেকটা টেক্সটের লেভেলে যাওয়া অনেক ইজি, কারণ আপনি একটা টেক্সট জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখান থেকে যদি স্ট্যান্ডার্ড দেন দেখেন সেটা স্ট্যান্ডার্ডে কনভার্ট হয়ে গেল। এইভাবে আপনি খুব সহজে টেক্সট স্টাইলের কন্ট্রোলের মাধ্যমে আপনি যে কোনোভাবে আপনি আপনার টেক্সটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এতক্ষণ দেখেছেন যে কিভাবে সিঙ্গেল লাইন টেক্সট আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন। এবার মাল্টিলাইন টেক্সটটা নিয়ে আমি কথা বলবো। মাল্টিলাইন টেক্সটটা হলো এখানে যে সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছেন এটা ড্রপ ডাউনে গেলেই মাল্টিলাইন টেক্সটটা পাবেন। তো মাল্টিলাইন টেক্সটটা আমি এনেবল করলে এখানে দেখেন যে এখানে স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমাকে ফার্স্ট কর্নার যেটা সেটা স্পেসিফাই করতে বলছে। আমি ফার্স্ট কর্নার স্পেসিফাই করলে এখানে আসলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে সে আমাকে অপোজিট কর্নার বলছে। অ্যাকচুয়ালি এটা হলো আমি যে টেক্সটটা রাইট করবো সেই টেক্সটের কলামের উইথ যেটা সেটা আমার কাছে অ্যাকচুয়ালি সে চাচ্ছে। আমি কলামের উইথ এই পর্যন্ত আমি দিলাম। দেওয়ার পরে দেখেন যে এখানে মাল্টিলাইন টেক্সটের এটা চলে এসেছে, এবং আমি যা খুশি আমি এখানে লিখতে পারবো। এবং উপরে এখানে দেখেন যে এখানে যে টেক্সট এডিটর যেটা এটা ওপেন হয়েছে মাল্টিলাইনের জন্য। তো আমি এখানে যদি আরো কিছু এইভাবে আমি র্যান্ডমলি আমি প্রেস করছি কিছু জিনিস, এখানে আমি যদি এরকম লেখা থাকার পরে এখানে ফরম্যাটিং এর কিছু টুলস এখানে আছে যেগুলো এটা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে খুবই মিল আছে। যারা ওখানে কাজ করেন এটা ওটার সাথে একেবারে খুবই ক্লোজ মিল, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এখানে আমি যদি প্রথম যে টেক্সটটুকু আছে এইটুকু পুরোটুকু সিলেক্ট করে আমি বোল্ড দিই, বোল্ড হবে, অথবা আন্ডারলাইন দিতে পারি, অথবা ইতালিক দিতে পারি, এরকম। তো এই জিনিসগুলো এখানে আপনি টেক্সটের কি টাইপের কি স্টাইল দিবেন সেই স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন এই। আর এখানে যে জাস্টিফাইয়ের জন্য এখানে দেখেন, এখানে আমি যদি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যে সেন্টার দিই, সেন্টার দেওয়ার পরে শুধু প্রথম লাইনটা সেন্টার হয়েছে, পরেরগুলো আসলে সেন্টার হয় না। আসলে সেন্টার আসলে হয়েছে, এটা আসলে অ্যাকচুয়ালি অটোক্যাডের একটা বাগ। আপনি যদি এটার বাইরে ক্লিক করেন তাহলে দেখেন যে অ্যাকচুয়ালি এটা সেন্টার হয়েছে। তা আমি যদি আবার এটার ভিতরে আমি ঢুকি, দেখেন টেক্সট এডিটরের ভিতরে এটা ঢুকেছে। ঢুকানোর পর আপনি এখানে লাইন স্পেস বা বুলেট নাম্বার এগুলো আপনি দিতে পারবেন, এটা সামনে আসবে। এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাম্বারিং আপনি করবেন, এবং এইগুলো সম্পর্কে আমি আপনাদেরকে সামনে বলবো। তো এখানে আরেকটা কয়েকটা জিনিস আমি বেসিক জিনিস বলি। আপনি যদি এটাকে ট্যাপ করতে চান, আমি এটাকে আগের ফরম্যাটে নিচ্ছি। আপনি এটাকে যদি আপনি ট্যাব ক্লিক করেন দেখেন এটা কিভাবে ট্যাব হচ্ছে। আমি আবার ব্যাক স্পেসে নিয়ে গেলাম। আপনি ম্যানুয়ালি ট্যাব লোকেশন আপনি সিলেক্ট করতে পারেন এইভাবে। এবার আমি যদি ট্যাপ করি দেখেন আমি যে লোকেশনগুলো আমি সিলেক্ট করে দিব সেই লোকেশনগুলোতে এটা ট্যাব হবে। ট্যাব সরানোর জন্য এটাতে ক্লিক করে ধরে ড্র্যাগ করে বাইরে ছেড়ে দিলে এটা ট্যাব লোকেশনটা এটা ভ্যানিশ হয়ে যাবে। এবং এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। এইখানে যেই পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা কার্সরটা নিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। ট্যাব আপনার যেই কলামের উইথ যেটা সেটা আপনি খুব সহজে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন।
আর এখান থেকে আপনার ক্লোজ টেক্সট এডিটর, এখানে আপনার ক্লিক করার দরকার নেই। বাইরে যে কোনো জায়গায় যদি আপনি এইভাবে ক্লিক করেন তাহলে খুব সহজে আপনি এটা থেকে আপনি বের হয়ে চলে যেতে পারবেন। এবং এটা আপনার যে কোনো টেক্সট বা অ্যানোটেশন, আপনি কোনো ডেসক্রিপশন লিখতে চাইলে মাল্টিলাইন এই টেক্সটটা খুবই হেল্পফুল এবং খুব সহজে আপনি এটার অনেক ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, আপনি খুব সহজে এটার মাধ্যমে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট এডিট করার ক্ষেত্রে কিছু বেসিক ওয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা টেক্সট খুব সহজে আপনি এডিট করতে পারবেন, এবং এডিট করার সময় আরও কিছু যে অপশন আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। এখানে দেখেন যে এইখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল লাইন টেক্সট। তো আমি সিঙ্গেল লাইন টেক্সটের ভিতরে আমি কিছু না ডবল ক্লিক করলে এটার ভিতরে আমি ঢুকে যাব। এটার ভিতরে যদি আমার কোনো এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি জাস্ট সিম্পলি এটার বাইরে আমি একটা ক্লিক করলেই আমি টেক্সট থেকে বের হয়ে যাব। কিন্তু এখানে দেখেন যে এখানে কিন্তু অটোক্যাড যেটা বলছে সিলেক্ট অ্যান অ্যানোটেশন অবজেক্ট, মানে আমাকে আমার অটোক্যাড অ্যাজিউম করে নেয় যে আমি অবশ্যই মিনিমাম একটার বেশি আমি টেক্সট এডিট করব। তো সেই ক্ষেত্রে সে যেহেতু মানে এখানে দেখাচ্ছে যে এখানে আমি আরেকটা টেক্সট আমি এখন এডিট করতে পারবো, সেক্ষেত্রে আমাকে আবার ডবল ক্লিক করার দরকার নাই। আমি যদি এটা এডিট করতে চাই সেক্ষেত্রে আমি এই টেক্সটটাতে আমি জাস্ট যে টেক্সটের উপর ক্লিক করি, এক ক্লিকেই এটার ভিতরে ঢুকে যাবে। এবং এটার পরে এটা দেখেন এটা কিন্তু একটা সিঙ্গেল লাইন টেক্সট, কারণ উপরে এটার জন্য কোনো অপশন কিন্তু এখানে দেখাচ্ছে না, বা যেটা মাল্টি লাইন টেক্সটের জন্য দেখায়। এখন এখানে আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে উপরে আমি যে টেক্সটটা করেছি সেটার নিচে কিন্তু আমি আন্ডারলাইন দিয়েছি, তাহলে আমি এই আন্ডারলাইনটা আমি কিভাবে দিলাম? নিচে যে এখন যেটা সিলেক্ট করা এটাও ওই সিঙ্গেল টেক্সটই। তো এখানে আমি আন্ডারলাইনটা কিভাবে দিচ্ছি দেখেন, এটা পুরোটা অলরেডি সিলেক্ট করা আছে। এই অবস্থায় আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি ইউ প্রেস করেন, যেটা মানে স্ট্যান্ডার্ড একটা শর্টকাট কি, মাইক্রোসফট ওয়ার্ডেও হয়তো আপনারা এটা জানেন, এটা আপনি দিলে এখান থেকে আপনি এটা আন্ডারলাইনটা দিয়ে দিতে পারবেন। আমার কাজ যখন হয়ে যাবে আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো। বের হয়ে যাওয়ার পর আমি এসকেপ দিলে একেবারে আর ওই অপশনটা চলে যাবে আর কি। এরপরে এখানে দেখেন এটা হলো একটা মাল্টিলাইন টেক্সট। মাল্টিলাইন টেক্সটের ভিতরে ঢোকার জন্য আমি যদি ডবল ক্লিক করলে এটার ভিতরে ঢুকতে পারবো, এবং আপনি এখান থেকে টেক্সটের কলাম উইথ বা কলাম হাইট যেটা সেটা আপনি এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা যে কথা বলবো সেটা হলো যে আমি গ্রিপের মাধ্যমে এটাকে আমি কন্ট্রোল করতে পারবো। যেমন আমি এটাতে সিলেক্ট করলে গ্রিপ তিনটা দেখাচ্ছে। একটা হলো এখানে এটা দিয়ে পুরোটা একসাথে আমি মুভ করাতে পারবো সেই গ্রিপ। আর এটা হলো কলামের উইথ, কলামের হাইট। কলামের উইথ কন্ট্রোল করবে, আমি এটা ক্লিক করে ধরে এদিকে সরিয়ে দিলে কলামের উইথ সে কন্ট্রোল করবে। আর এটা হলো কলামের হাইট কন্ট্রোল করবে। এখন আমি যদি কলামের উইথটা আমি যদি কমিয়ে এখানে নেই, নেয়ার পরে এখন আমি যদি কলামের হাইট যদি আমি এখান থেকে কমাতে থাকি, দেখেন ডান দিকে আরেকটা কলাম অটোমেটিকলি অ্যাড হচ্ছে, এবং আমি এই কলামটাও যদি আবার ছোট করি ডান দিকে আরেকটা অ্যাড হচ্ছে। তো এভাবে আপনার এখানে কলাম বাড়তেই থাকবে, এবং আপনি চাইলে এখানে যে হাইট যেটা সেটা আপনি চাইলে এখানে এইভাবে আপনি বাড়িয়ে দিতে পারবেন। তো এটা সবকিছু আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কিভাবে করতে চান, এবং টেক্সটের ভিতরে ঢুকে থাকা অবস্থায় আপনি এটা এইভাবে করতে পারবেন। এইভাবে আপনার কলামের হাইট উইথে আপনি চেঞ্জ করতে পারেন, ইটস আপ টু ইউ। আর এটার যেসব প্রপার্টিস সেটা এটার উপর সিলেক্ট করে আপনি প্রপার্টিসের ভিতরে গেলে এটা যত প্রপার্টিস আছে এটার ভিতরে সব এখানে শো করবে, এটা কি স্টাইলে আছে। আপনি যদি এটা চান স্ট্যান্ডার্ডে দিতে, আপনি স্ট্যান্ডার্ড দিলে এটা স্ট্যান্ডার্ডে চলে যাবে। এছাড়া আপনার টেক্সট হাইট উইথ, টেক্সট হাইট যেটা এটা 0.1 যদি আমি দিই তাহলে দেখেন টেক্সটের হাইটটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি যেই প্রপার্টিস ম্যানেজারের ভিতরে থেকে আপনি সব কিছু এক চান্সে আপনি দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আপনার এই যে উপরের যে টেক্সট যে এডিটর আসে ওইটার ভিতরে আপনার ঢোকার দরকার নাই। এখান থেকে আপনি খুব সহজেই এই জিনিসগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। সোজা কথা, আপনাকে এডিট করার জন্য মাল্টিলাইন হোক টেক্সট হোক সিঙ্গেল লাইন টেক্সট হোক, আপনাকে এডিট করার জন্য যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে যে আপনি যেন খুব সহজেই প্রপার্টিস ম্যানেজারের ভিতর থেকে বা যে টেক্সট এডিটর এর ভিতর থেকে আপনি খুব সহজে আপনার ইচ্ছা মতো আপনি যেন কাস্টমাইজ করতে পারেন।
বুলেট অথবা নাম্বারড লিস্ট এগুলো আপনি যদি অটোক্যাডের ভিতর আপনি করতে চান, এটা আগের ভার্সনগুলোতে এটা অনেক টাফ ছিল। এই ভার্সনগুলো এখন লেটেস্ট যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোতে আমি এখন 11-এ কাজ করছি। আপনি যদি 12 বা 13-এ কাজ করেন এগুলো আরও অনেক অ্যাডভান্স। সো এই জিনিসগুলো অটোক্যাডে অনেক এগুলো ঢুকানো হয়েছে। এগুলো আপনি খুব সহজেই আপনি বুলেট লিস্ট আপনি তৈরি করতে পারবেন। সেটা করতে গেলে আমি প্রথমে একটা মাল্টিলাইন টেক্সট আমি এখানে নিচ্ছি। মাল্টিলাইন টেক্সট নেওয়ার পরে এখানে আমি লিস্ট নিলাম। লিস্ট নেওয়ার পরে এবার আমি যদি 1 প্রেস করে আমি যদি একটা ট্যাব দিই, সরি ফুল স্টপ দিয়ে একটা ট্যাব দিই, ট্যাব দেওয়ার পরে আমি এখানে একটা কিছু লিখলাম। লেখার পর আমি আবার যদি যখন আমি এন্টার দিব, দেখেন এখানে কি হলো, অটোক্যাড অটোমেটিকলি ডিটেক্ট করে ফেললো যে আমি আসলে নাম্বার লিস্ট আমি তৈরি করতে যাচ্ছি। এই জন্য সে যেটা করলো, আমি যখন 2-তে নিলাম তখন সে এখানে নাম্বার 2 এখানে অটোমেটিকলি উঠে গেল। এরপর আমি যদি আবার 3-তে যাই, দেখেন যে এখানে সে অটোমেটিকলি 3-তে চলে গেল। এবার আপনি দেখেন আমি যদি এখন মনে করি যে আমি 2 এবং 3-র মাঝখানে আমি আরেকটা অ্যাড করতে চাই, আমি জাস্ট সিম্পলি একটা এন্টার, লাস্টে যে আমি একটা এন্টার দিলেই অটোমেটিকলি 3 অ্যাড হয়ে গেল। আর আমি যদি মনে করি যে না আমি 3 অ্যাড করবো না, 3টা আমি ডিলিট করে দিতে চাই, এই অবস্থায় আমাকে জাস্ট ব্যাক স্পেসে গেলেই এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর তবে আমি আপনাদের আরেকটা ফাস্টার ওয়ে আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস করে আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি কার্সরটা লাস্টে নেবেন এখন যেভাবে আছে, এই অবস্থায় আপনি শিফট চাপ দিয়ে ধরে এন্টার, তাহলে আপনার ওই নাম্বারটা শেয়ার নেবে না। তো এইভাবে আপনি কাজ করতে পারেন। এখন আপনি যদি এখানে নাম্বার লিস্ট এটা আছে, আপনি যদি এটাকে বুলেটেড লিস্টে আপনি নিতে চান, পুরোটা সিলেক্ট করার পরে উপরে দেখেন বুলেটস অ্যান্ড নাম্বারিং, এটার ভিতরে এখন নাম্বারটার ভিতরে আছে লেটার আছে, বুলেটেড আছে। আমি বুলেটেডে সিলেক্ট করলে দেখেন সবগুলো বুলেটেড হয়ে গেল। আমি যদি বুলেটেডের জায়গায় আমি লেটার করতে চাই, লেটারে যে আপার কেস যদি আমি দিই, দেখেন সবগুলো আপার কেস হয়ে গেল। তো এইভাবে আপনি বুলেট লিস্ট আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আর আরেকটা জিনিস, যদি আপনি এটা ডিলিট করে দেন, সি নম্বরে যেটা আছে এটা আপনি যদি ডিলিট করে দেন, তাহলে দেখেন অটোমেটিকলি এটা আপডেট হয়ে যায়, পরেরটা সিতে চলে যায়। সো আপনাকে এই নাম্বারিং নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, যেটা আগের ভার্সনগুলোতে খুব সমস্যা হতো, আপনাকে ম্যানুয়ালি এগুলা এমএস ওয়ার্ডে তৈরি করা লাগতো বা অন্যভাবে আপনাকে ম্যানুয়ালি এটা এডিট করা লাগতো। তো এই জিনিসটা আপনি এই ভার্সনে আপনি খুব সহজেই করতে পারবেন। মাল্টিলাইন টেক্সট অ্যাড করার সময় হয়তো আপনারা খেয়াল করে দেখেছেন যে এটার ভিতরে সিম্বল আছে। তো সেই সিম্বল সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলছি। মাল্টিলাইন টেক্সটটা এনেবল করলাম, করার পরে এখন আমি ফার্স্ট কর্নার পয়েন্ট এবং সেকেন্ড কর্নার পয়েন্টের ক্ষেত্রে আমি এটা কোনাকুনি যেহেতু বসাবো, সেক্ষেত্রে আমার যেহেতু এখানে রোটেশন যেই সাব অপশনটা আছে, আমি রোটেশন সাব অপশনটা ইউজ করছি। এখন আমাকে যেটা করতে হবে যে অপোজিট কর্নার যেটা, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখন আমি যেটা করব, আমি এখানে কিছু ইনফরমেশন দিব। সাপোজ এখানে আমি 20 দিলাম, 20 দেওয়ার পর এখানে আমাকে ডিগ্রি দিতে হবে 20 ডিগ্রি। তো যে আমি যদি এটা 20 ডিগ্রি দিতে চাই, ডিগ্রি সিম্বলটা আমাকে আনতে হবে এখান থেকে। এই যে সিম্বলের আন্ডারে এখানে যে সিম্বলগুলো আছে এর ভিতরে আপনি যদি পেয়ে যান আপনার সিম্বলটা, তাহলে তো ভালোই। যেমন আমার এখানে ডিগ্রি দরকার, আমি এখানে ডিগ্রি দিলাম, দেখেন একটা ডিগ্রিটা চলে এসেছে। তো এভাবে আপনি ডিগ্রি সাথে আপনি অন্য যেসব ইনফরমেশনগুলো দিতে চান সবগুলো আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি যদি এখান থেকে সরিয়ে ফেলেন, দেখেন যে টেক্সটটা এখানে কিভাবে অ্যালাইন হয়েছে। এবং আপনি যদি চান এটা এটাকে সরিয়ে আপনি এভাবে মিড পয়েন্টে নিয়ে এসে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে এটা দিতে চান আর কি। এরপরে এখন আরেকটা জিনিস, যদি এমন কোনো কিছু আপনি দিতে চান যেটা আপনার এখানে যেই সিম্বলগুলো আছে এই সিম্বলের ভিতরে নাই,
তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যেমন এখানে সিম্বলের ভিতরে আমি কপিরাইট ইনফরমেশন চাই, কপিরাইটের সিম্বলটা চাই, কপিরাইট সিম্বল চাই। কপিরাইট সিম্বল যদি এখানে না থাকে আপনি কি করবেন? কপিরাইট সিম্বলের জন্য এখানে যেহেতু কপিরাইট সিম্বল দেখেন এখানে আপনি পাবেন না, এটা আপনি না পাইলে এখানে দেখেন আদার অপশন আছে, আপনি যদি আদারে ঢোকেন তাহলে দেখেন যে এখানে ক্যারেক্টার ম্যাপটা ওপেন হয়েছে। এখানে আপনি @ বা আপনি এই যে কপিরাইট বা আপনি যেটা খুশি সেটা আপনি এখান থেকে আপনি ইউজ করতে পারবেন, এবং এটা ভালো মতো অনেক ছোট বোঝা যায় না, যার কারণে এটা আপনি ক্লিক করলে এটা বড় হয়ে আপনার দেখতে সুবিধা হবে। কপিরাইট আমি এখান থেকে নিয়ে আমি এটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পর আমি যদি এটা কপি দিই, দেখেন কপিতে আমি এখানে একটা পেস্ট দিলাম। তো এভাবে আপনি এটা কপিরাইটের যেসব স্পেশাল ক্যারেক্টারগুলো পাবেন না সেগুলো আপনি আদারের ভিতরে যে আপনি সব স্পেশাল ক্যারেক্টার ওখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। তো এভাবে আপনি ক্যারেক্টার আপনি অ্যাড করতে পারবেন। আর মাল্টি লাইনের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, যদি আপনাদের কাজ করার সময় এমন হয় যে উপরের এই রোলারটা আপনি দেখতে পাচ্ছেন না, এই রোলার অপশনটা হলো এই যে এটা আপনাকে অনেক সময় ডিসেবল করা থাকতে পারে। যদি ডিসেবল করা থাকে এটা দিয়ে আপনি অবশ্যই এটা এনেবল করে নেবেন। অটোক্যাডের ডিকশনারিটা অনেক পাওয়ারফুল। আপনি যদি কোনো স্পেল আপনি মিস স্পেলিং করেন সেক্ষেত্রে আপনার ডিকশনারিটা এটা শো করবে। যেমন আমি এখানে একটা মাল্টিলাইন টেক্সট যদি আমি এখানে অ্যাড করি, দেখেন এটা আমি লিখলাম এক্সিট ওয়ে, কিন্তু এখানে ওয়াই আমি দুইটা দিয়েছি, যার কারণে এটার নিচে আপনি দেখেন যে এখানে রেড একটা লাইন দেখাচ্ছে, তার মানে এটা আপনার মিস স্পেল হয়েছে। যদি আপনার এখানে এটা যদি শো না করে রেড, এটা অবশ্যই আপনি ডান দিকে উপরে দেখেন স্পেল চেক, এটা আমাকে এখানে চেক করা আছে, এটা আপনি অবশ্যই চেক করে দেন, কারণ এটা চেক করা না থাকলে এটা শো করবে না। তো এটা হলে আপনি যখন লিখছেন ওই সময় এটা শো করে দিবে যে এটা আপনি ভুল দেখাচ্ছে। এটা ভুল দেখানোর কারণ হলো হয় এটা অটোক্যাডের যে ডিকশনারি আছে সেই ডিকশনারিতে এটা নাই, অথবা এটা আপনি যেটা লিখছেন সেটা ভুল, যে কোনো একটা। তো এভাবে আপনি এটা এডিটরের ভিতরে এভাবে আপনি এটা কাজ করতে পারেন, যে সহজে আপনি যেগুলো মিস স্পেল হয় আপনি সাথে সাথে এগুলো কারেকশন করে ফেলতে পারেন। আর এরকম বড় বড় দেখেন যে এটা অনেক বড় একটা ডেসক্রিপশন লেখা আছে এখানে। এত বড় ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি যদি এখন প্লাস ড্রয়িং ফুল এই ডকুমেন্টটা যদি আমি চেক করতে চাই, যে ফুল ডকুমেন্টটা আমি ডিকশনারির মাধ্যমে আমি চেক করে ফেলতে চাই স্পেল চেকিং দিয়ে, সেটা আপনি করতে পারবেন। সেটা করতে গেলে আপনাকে এখানে দেখেন অ্যানোটেট যেই ট্যাবটা আছে, এই ট্যাবটা আমি সিলেক্ট করলে এখানে আন্ডারে যে প্যানেল আছে এখানে টেক্সট যে প্যানেল এখানে চেক স্পেলিং, এটা আমি সিলেক্ট করলে দেখেন যে চেক স্পেলিং এর এখানে কয়েক রকম অপশন আপনি পাবেন। কারেন্ট স্পেস মানে যতটুকু আপনি ইউজ করছেন সেটা, অথবা এন্টায়ার ড্রয়িং আপনি দিতে পারেন। আমি এখানে এন্টায়ার ড্রয়িং এ দিচ্ছি। এই অবস্থায় আমি যদি এখানে স্টার্ট দিলে কি হয় দেখেন, এখানে সে এই প্রবলেমগুলো সে এখানে পেয়েছে, যে এই প্রবলেম না, মানে সে প্রথমে একটা প্রবলেম পেয়েছে স্পেলিং এ, দেখেন এখানে শো করছে, এবং এখানে সে স্ট্রাক, এখানে সে বন্ধ হয়ে গেছে, এবং এটাকে সে সর্ট আউট করতে যাচ্ছে যে এটা আপনি কি করতে যাচ্ছেন। যেমন এটা এখানে শো করছে যে এই জিনিসটা নট ইন ডিকশনারি, এবং সে সাজেস্ট করছে এই ওয়ার্ডটা, কারণ এই ওয়ার্ডটা সে পেয়েছে এবং এটার কাছাকাছি যেসব ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে শো করছে। যদি এমন হয় যে এই ওয়ার্ডটা আপনার ডিকশনারিতে নাই, সেক্ষেত্রে আপনি অ্যাড টু ডিকশনারি আপনি দিতে পারেন। অ্যাড টু ডিকশনারি আপনি যদি দিয়ে দেন নেক্সট টাইম সে এটা আপনাকে ধরবে না। এবার নেক্সট পরের ওয়ার্ডে সে চলে গেছে। আপনি যদি দেখেন যে না এটা ঠিক আছে কিন্তু আপনি এটা ডিকশনারিতে অ্যাড করতে যাচ্ছেন না, ইগনোর দিবেন। এভাবে আপনি ইগনোর দিয়ে আপনি সবগুলো আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং এখানে দেখেন মেইন ডিকশনারি, এখানে ডিকশনারি অনেক রকমের ডিকশনারি আছে, আপনি কোন ক্যাটাগরি ডিকশনারিটা ইউজ করতে যাচ্ছেন সেটা। আমি ডিকশনারির ভিতরে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন যে অনেক রকমের ডিকশনারি আছে, আপনি যে ডিকশনারিটা ইউজ করতে চান সেটা আপনি দিতে পারেন। তো এখানে আমি একটু আগে যে ওয়ার্ডটা আমি এখানে অ্যাড করেছি সেই ওয়ার্ডটা আমি এখানে যদি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যখন ওয়ার্ডটা আসবে সেটা আমি এভাবে সিলেক্ট করার পরে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো, অথবা ম্যানুয়ালি একটা ওয়ার্ড লিখে আমি এখানে অ্যাডও করে দিতে পারবো। তো এভাবে আপনি ফুল ডিকশনারির উপরে আপনার কন্ট্রোলটা আপনি রাখতে পারবেন।